এশিয়ার দেশে দেশে সরকার পরিবর্তনের হাওয়া, চিরাচরিত নিয়ম ভেঙে প্রতিবাদের ঝড়, দুর্নীতি ও একনায়কতন্ত্রের বিরুদ্ধে যার নেতৃত্ব তরুণ প্রজন্ম, মূলত জেনজি হিসেবেই যারা নেট দুনিয়ায় পরিচিত। এশিয়ায় তরুণ প্রজন্মের আন্দোলনের ইতিহাস বেশ পুরনো। সাম্প্রতিক সময়েও স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ছে বিক্ষোভ। বাংলাদেশ, নেপাল, ইন্দোনেশিয়া, ফিলিপাইন্স, শ্রীলঙ্কার মতো দেশও বাদ যায়নি আন্দোলনের জোয়ার থেকে। গতি আনতে বড় ভূমিকা রাখছে সোশ্যাল মিডিয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইন্টারনেট পরিষেবায় লাগাম টানার মতো বিপজ্জনক পথে পা বাড়িয়ে পরিস্থিতি আরও অশান্ত করে তুলেছে প্রশাসন। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। অপতথ্য ও অপপ্রচার রোধে নেওয়া হয়েছে এমন পদক্ষেপ, তবে দমানো যায়নি আন্দোলন। এশিয়ায় এর আগেও এমন রাজনৈতিক সহিংসতা দেখেছি আমরা, তবে বর্তমান সময়ে প্রতিবাদের ছবি দ্রুত সব জায়গায় ছড়িয়ে দেয়া সম্ভব হচ্ছে। ওই দেশে কি হচ্ছে সহজেই তা জানানো যাচ্ছে। মূলত এশিয়ার দেশগুলোয় অস্থিতিশীলতার জন্য দায়ী করা হচ্ছে আর্থসামাজিক বৈষম্য ও স্বজনপ্রীতিকে। একাধিক গবেষণায় দেখা গেছে বিভিন্ন স্তরের দুর্নীতি অর্থনৈতিক উন্নয়নকে বাধাগ্রস্ত করে ও বৈষম্য বাড়ায়, যা একসময় বিস্ফোরণের রূপ নেয় তরুণ প্রজন্মের মধ্যে। তাতে সমর্থন মিলেছে সাধারণ মানুষেরও। তবে জেনজিদের এমন আন্দোলন অনেকটাই নেতৃত্বহীন ও অনলাইন ভিত্তিক হওয়ায় দীর্ঘমেয়াদী সামাজিক পরিবর্তনের জন্য বড় চ্যালেঞ্জ বলছেন বিশ্লেষকরা। তাছাড়া আন্দোলনের বিস্তৃতি ধ্বংসাত্মক কর্মকাণ্ডে রূপ নেয় অনেকের কাছেই হারাচ্ছে আস্থা। জয়া সরকার, নিউজ ডেস্ক, দেশ টিভি।